দেখুন, আজকে আপনাদের বিলের রুই মাছ রান্না করে দেখাবো। আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিভাবে রান্না করি। প্রথমে মাছগুলো ভালো মতো ভেজে নেব। একদম বিলের রুই মাছ। এখন শীতের সিজনে বিভিন্ন খালে বিলে খোঁজ নিলে বাজারে রুই মাছ পাওয়া যাচ্ছে। আমি মাথা নিয়েছি, পেটির মাছ নিয়েছি এবং গাদার মাছ নিয়েছি। মাছগুলো দিয়ে দিয়েছি, মাথাগুলো রয়েছে, আমি মাথাগুলো পরে ভাজবো। মাছগুলো এপাশ ওপাশ করে ভাজতে হবে ভালোভাবে। দেখুন, উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো করে মাছগুলো ভাজতেছি। কোথা থেকে ছেড়ে এলো, যেতে হবে কত দূর, কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচিনপুর। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা শেষ, আমি এখন মাছগুলোকে তুলে রাখছি। এখন আমি মাথাগুলো দিয়ে দিব। মাথাগুলো দিয়ে দিব। তিনটা মাথা নিয়েছি, মাথাগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি যাতে ভালো মতো ভাজা হয়। এখন আমি মাথাগুলো উল্টিয়ে দিব। বেশ অনেক সময় ধরে মাথাগুলো ভালোভাবে ভাজতে হবে তেলে। এখন আমি আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না করবো। এখন ফুলকপি ভাজবো। শীতে ফুলকপি দিয়ে রুই মাছ বেশ ভালো লাগবে খেতে। প্রয়োজন মতো হলুদ, লবণ এগুলো দিয়ে দিবেন। ভালো মতো নাড়াচাড়া করে ফুলকপিকে কষাতে হবে। ভালো মতো ভেজে নিব। আমি বেটে রাখা মশলা বেটে রেখেছি আগে। এখন আমি ফুলকপির মধ্যে মশলা বেটে রাখা মশলা দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে ফুলকপিকে কষাতে হবে যাতে মশলা ফুলকপির মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে
দেখুন বন্ধুরা, আমার ফুলকপি প্রায় ভাজা শেষ। মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। আপনি যতটুকু ঝোল রাখতে চান সেইভাবে পরিমাপ করে জলটা মিশিয়ে দিবেন। এখন ভালো মতো জাল দিতে হবে। আমার ঝোল ফুটতে শুরু করেছে। এখন আমি মাছগুলো ঝোলের সাথে দিয়ে দিব। কোথা থেকে ছেড়ে এলো, যেতে হবে কত দূর, কোনখানে তার সৃষ্টি। আমি খুব বেশি ঝোল রাখিনি, মাখা মাখা ঝোলে খেতে ভালো লাগবে। মাছগুলোকে যথাসম্ভব ঝোলের মধ্যে ডুবিয়ে দিবেন। দেখুন এখন জাল খাচ্ছে ঝোলে। এবার একটু ঘি দিয়ে দিব। ঘি দিলে একটা সেন্ট আসবে। একটু চিনি দিয়ে দিয়েছি লাস্টে। আর লাস্টে গরম মশলা বাটা রয়েছে আমার, এটা গরম মশলা বাটা। এটা ঝোলের সাথে ভালো মতো মিশিয়ে দিতে হবে। ভালোবাসা দিবেন, সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।